এদিকে তাকিয়ে হ্যাঁ এই গানটা আমি রিলসে দেব। কাশ্মীর মে তো কন্যাকুমারী আমরা পুরো জায়গাটা আধা করে দিই। কাশ্মীর, যেখানে আকাশ যেন পৃথিবীর সাথে মিশে যায়, তুষারাবৃত পাহাড় এবং ঝিলমিল করা হ্রদের সমাহার দেখা যায়। আজ আমাদের কাশ্মীর পর্বের তৃতীয় দিন। গতকাল বিকালে আমরা পেহেলগাঁও এসে পৌঁছেছিলাম। আজ আমরা পেহেলগাঁওয়ের লোকাল সাইট সিন করব। সেই মতোই আমরা সকাল সকাল একটা গাড়ি ঠিক করে আরু ভ্যালি দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। আমরা ছিলাম পেহেলগাঁওয়ের হোটেল 7-এ। সেই হোটেলের রিসেপশন থেকেই আমাদেরকে এই গাড়িটা ঠিক করে দিয়েছিল। পেহেলগাঁওয়ে আপনাদের লোকাল সাইট সিন করার জন্য এখানের লোকাল ইউনিয়নের থেকেই গাড়ি ভাড়া নিতে হবে। অন্য গাড়ি কিন্তু এখানের লোকাল সাইট সিন করাতে পারে না। আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল। গতকাল রাত্রেই বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে ফ্রেশ তুষারপাতও হয়েছিল। আমরা যেই সময়ে এসেছিলাম সেই সময়ে কিন্তু সাধারণত তুষারপাত হয় না, কিন্তু হঠাৎ এরকম তুষারপাত হওয়ায় বেশ কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল ট্যুরিস্টদেরকে। কারণ ম্যাক্সিমাম গাড়িগুলোরই চাকা স্লিপ করছিল এই পাতলা বরফে। আমাদের গাড়ির চাকা নতুন হওয়ার কারণে আমাদের খুব একটা বেশি সমস্যায় পড়তে হয়নি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছিলাম আরু ভ্যালির। আর গতকাল রাত্রে এই তুষারপাত হওয়ার কারণে প্রাকৃতিক সৌন্দর্যটা যেন অনেক বেশি গুণে বেড়ে গিয়েছিল। চারিদিকে সাদা বরফ আর দেবদারু গাছের সারি যেন অপূর্ব লাগছিল। এই অপূর্ব দৃশ্য ভিডিওতে দেখে যতটা না অনুভব করতে পারবেন, নিজে চোখে যদি দেখেন তাহলে অনেক বেশি গুণে অনুভব করতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের ড্রাইভার দাদা বলল যে আমরা আরু ভ্যালি পৌঁছে গেছি। আর ওখান দিয়ে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে পারবে, তবে এইখানটা সামনেটা দেখবে। ওখানটা পাথরটা শুধু চলে আসবি। এখানে প্রচণ্ড স্লিপারি রাস্তা, তো তার জন্য কিভাবে আমরা পেরিয়ে এলাম বুঝতেই পাচ্ছেন। আমি ভিডিওতে দেখালাম যে সেরা আছে। এটাতে না আমরা বুঝতে পারবো না আমরা কি করছি। না না, আমি আমার জীবনে এত বরফ পড়ে থাকতে এই প্রথমবারের জন্য দেখছিলাম। তাই বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা সবাই মিলে নাচানাচি এবং আনন্দ করতে শুরু করে দিয়েছিলাম ওই বরফের মধ্যেই। অনেক ছবিও তুলেছিলাম অবশ্যই। এই আনন্দ করতে গিয়েই আমাদের বন্ধুদের থেকে নেওয়া একটা ট্রাইপড হারিয়ে চলে এসেছি এই আরু ভ্যালিতে। আরু ভ্যালি থেকে বেরিয়ে রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন যাচ্ছিলাম বেতাব ভ্যালির দিকে। গতকাল রাত্রের তুষার পড়ার কারণে চন্দনবাড়ি যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ ছিল, তাই চন্দনবাড়ি আর যাওয়া হয়নি। বেতাব ভ্যালি গিয়ে সেখানে বেশ কিছুটা ভালো সময় কাটিয়েছিলাম। আমরা এখন বেতাব ভ্যালির পার্কিং স্লটে চলে এসেছি। বেতাব ভ্যালিতে ঢুকতে পার হেড 100 টাকা করে টিকিট লাগে। হ্যাঁ আমরা চলে এসেছি এখন বেতাব ভ্যালি। আরু ভ্যালি কমপ্লিট।
এখন বেতাব ভ্যালিতে চলে এসেছি, আমরা যাচ্ছি। দেখুন কালকে রাত্রের যে ফ্রেশ স্নোফল হয়েছিল তার জন্য পুরো পাহাড় একদম বরফে ভর্তি হয়ে গেছে। বেতাব ভ্যালিতে প্রচুর ক্রাউড। আরু ভ্যালিতে গিয়ে আমি আমার ট্রাইপডটা হারিয়ে ফেলেছি। এটাই হচ্ছে বেতাব ভ্যালি, যেখানে বেতাব মুভির শুটিং হয়েছে। লিডার রিভার বইছে। এখানেও কালকে ফ্রেশ বরফ পড়েছিল, কিন্তু এখন একটু দুপুর হয়ে গেছে, তার জন্য বরফ গলে গেছে। কোথাও কোথাও বরফ জড়ো করা অবস্থায় আছে, দেখতে পাচ্ছি। এই ভ্যালিটার বেতাব নাম হওয়ার কারণ হচ্ছে এই ভ্যালিতেই নাকি বেতাব সিনেমার শুটিং হয়েছিল, তারপর থেকেই এই ভ্যালিটার নাম হয়ে যায় বেতাব ভ্যালি। এই বেতাব ভ্যালির এখান থেকে অমরনাথ পাহাড়ের চূড়াটাও খুব ভালোভাবে দেখা যায়। এখন আমরা বেতাব ভ্যালি থেকে বেরিয়ে আমাদের হোটেল রুমের দিকে যাচ্ছিলাম। হোটেলে লাঞ্চ করে তারপরে আমরা নেক্সট সাইট সিন করব বলে ভেবেছিলাম। হোটেলে লাঞ্চ সেরে একটু রেস্ট নেওয়ার পরে আমরা হোটেলের পিছন দিয়ে বয়ে যাওয়া লিডার রিভারের কাছে এসেছিলাম কিছু ছবি ভিডিও করার জন্য। লিডার রিভারের পাশ থেকে ফিরে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, আর সন্ধ্যার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম লোকাল মার্কেটের উদ্দেশ্যে। এখানের লোকাল মার্কেটে বেশ কিছু বাঙালি লোকজন দেখলাম, যারা এখানে এসে হোটেলের ব্যবসা করছে বা খাবার হোটেল চালাচ্ছে। তাই বাঙালি পর্যটকদের জন্য বলি, আপনারা কিন্তু পেহেলগাঁওয়ে এসে যদি চান
তাহলে বাঙালি খাবার দাবারও খুব সহজভাবেই পেয়ে যাবেন। কোনটা? আমরা এই এটাই লোকাল মার্কেট থেকেই বেশ কিছুটা খাবার কিনে নিয়েছিলাম রাত্রে ডিনার করার জন্য, দেন হোটেলে চলে গিয়েছিলাম। আজকের জন্য এতটুকুই। চতুর্থ পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আমরা।